নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকাল 13ই আগস্ট 2026 বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকালকে রাশিফল বা পূর্বাভাস আমি এই ভিডিওতে করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বন্ধুরা বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে আপনারা কথা বলবেন, আলোচনা করবেন বা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক কালকের দিনের রাশিফল, কালকের দিনের পূর্বাভাস বা কালকের দিনের তথ্যগুলো, কালকে বৃহস্পতিবারের দিনের তথ্যগুলো। দেখুন, কালকে সিংহ রাশি, কালকে মঘা নক্ষত্র, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি এবং বড়িয়ান যোগ চলবে। কালকের দিন যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পেতে পারবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ কম বেশি ভালো হচ্ছে বা কম বেশি পজিটিভ হচ্ছে কালকের দিনে চলার ক্ষেত্রে। তো বন্ধুরা, আগামীকালকে অবশ্যই বৃহস্পতিবারের দিন আমরা নারায়ণকে ডাকবো, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করব। তাতে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট হবে। বা নারায়ণের যে কোনো রূপের পুজো করতে পারি, রামচন্দ্র হতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ হতে পারেন, আমরা পুজো করে দিনের কাজগুলো কিন্তু শুরু করছি। কালকের দিনে কোনো যাত্রা 10টা 06 সকালবেলা, 10টা 41 সকালবেলা, এর মাঝের সময়টা একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। বড় সাইন, বড় ট্রানজাকশান, বড় ডিল, ইনভেস্টমেন্ট দুপুর 2:50 থেকে 3:38 সময়টা বা টাইমটাকে আমরা একটু দেখে বা বুঝে ব্যবহার করতে পারি কালকের দিনে চলার ক্ষেত্রে। তো এটা আমরা দেখে নিচ্ছি। বন্ধুরা, কালকের দিন যে সেগমেন্ট বা যে সেক্টরগুলো কম বেশি বিজনেস করা বা বাণিজ্য করার ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে বা পজিটিভ রেজাল্ট হচ্ছে, সেটা একটু দেখে নেওয়া যায়। কালকের দিনে টিচিং, কালকের দিনে শিল্পীরা, গান বাজনা, অভিনয়, নৃত্য, ক্রিয়েটিভ ফিল্ড, টিচিং, ডাক্তারবাবুরা কম বেশি ভালো হচ্ছে। উকিলবাবুরা একটু চাপে রয়েছেন এবং উকিলবাবুরা শুধু নয়, যারা সেলসের কাজ করছেন, ইন্স্যুরেন্সের কাজ করছেন, কমিশন ভিত্তিক কাজকর্মগুলো করছেন, তারা কিন্তু চাপে থাকবেন। লোহা লক্কর খুব একটা ভালো নয়। যে কোনো ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস ইনক্লুডিং কার কালকের দিনে খুব একটা ভালো নয় বা খুব একটা ভালো চলছে না। এটা একটু দেখতে হবে বা দেখে নিতে হবে। আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে যারা মাটি প্রমোটারি নিয়ে কাজ করছেন, প্রপার প্রমোটারি, মাটি ইত্যাদির বিজনেসগুলো ভালো হচ্ছে। গাছপালা, চাষবাস, নার্সারি এবং চাষবাস ভালো হতে পারে। হোটেল রেস্টুরেন্ট অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। কালকের দিনে গার্মেন্টস কিছুটা ভালো হবে, পুজো এসে গেছে, গার্মেন্টস কিছুটা ভালো হতে পারে আগামীকালকের দিনে। আচ্ছা, ট্যুর ট্রাভেল অবশ্যই ভালো রেজাল্ট হতে পারে বা ভালো ফল হতে পারে। যারা ট্যুর বা ট্রাভেলে যাবেন বা এই ধরনের ব্যবসাগুলো করছেন, শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো হচ্ছে। খেলোয়াড়রা একটু চাপে রয়েছেন কালকের দিন। অবশ্যই খেলোয়াড় মানুষরা একটু প্রাইভেসি, একটু গোপনীয়তার ব্যবসা বা একটু সিক্রেট বিজনেসগুলো কালকের দিনে কিন্তু অ্যাভারেজ চলছে। কালো জিনিস, চামড়ার জিনিস খুব একটা ভালো নয়। কাঠ, আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট, কিছুটা ভালো ফল ডেফিনেটলি আপনাদেরকে দিতে পারে। যারা বাড়িতেও কোনো ছোটোখাটো মেশিন নিয়ে কাজ করেন, ভালো ফল হচ্ছে না। পৌরোহিত্য কিছুটা ভালো হতে পারে বা পৌরোহিত্য কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। এই ওভারঅল জিস্ট বা জায়গাগুলো হচ্ছে। তো বন্ধুরা, চলুন কালকের রাশিফল বা কালকের পূর্বাভাসটা শুরু করা যাক। মেষ টু মীন রাশি, আগামীকালকে কী ফল বা কী রেজাল্ট হবে, বা মেষ থেকে মীন রাশির মানুষজন কালকের দিনে কী রেজাল্ট পেতে পারেন, চলুন আলোচনাটা করি। নারায়ণকে ডাকি, নারায়ণকে ডেকে দিনের কাজগুলো শুরু করছি এবং রাশিফলটাও শুরু করি। প্রথম রাশি মেষ রাশি। মেষকে লাল ব্যবহার করতে বলছি, মেষকে কালকের দিনে 9 ব্যবহার করতে বলছি, নারায়ণের পুজো পাঠ করতে বলছি এবং কালকের দিনে মেষ রাশির ক্ষেত্রে 9 ব্যবহার করছেন, নাম্বার 9 ব্যবহার করছেন। সকাল 9:15 থেকে 12টা প্রায় 48-50 বেস্ট হতে চলেছে।
দুপুর 1:46 থেকে 3:27 খুব সাবধানে ব্যবহার করছেন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। দেখুন বন্ধুরা, মেষের পরিবারের শরীর কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, একটু চড়াই উতরাই লেগে থাকছে। দেখবেন ভালো করে, আপনার শরীর কম বেশি ভালো রয়েছে, টাকা পয়সার ব্যাপার বা দিকগুলো কিছুটা হলেও ভালো যাচ্ছে বা ভালো চলতে পারে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিকগুলো কিছুটা হলেও ভালো যাচ্ছে বা ভালো যেতে পারে। কিন্তু ট্রিপ কি বলবো, ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি ফল দেবে। দৈব সাপোর্ট করছে, চেয়ারে বসে সাকসেস, কথা বলা যায়, ভ্যালুয়েবল কাজ করা যায়। এবং বন্ধুরা, আমি আপনাকে বলতে পারি বড় দায়িত্ব, ভালো দায়িত্ব, বড় কাজের দায়িত্বগুলো কালকের দিনে কিন্তু নেওয়া উচিত। বড় কাজ, ইম্পর্টেন্ট কাজ, গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বগুলো কালকে নিন এবং অফিসেও সেইভাবে নিজেকে প্রেজেন্ট করুন যাতে আপনার একটা কনফিডেন্স থাকে এবং ভালো সব ব্যাপারে আপনার নজর থাকুক, লক্ষ্য রাখুন। চলুন এবার কাজ করুন, ব্যবসাও কিন্তু কম বেশি ভালো হবে। দেখুন, কিছু বাধা, কিছু খুচরো বাধা, কিছু বিপত্তি এগুলো আসতে পারে, ওটা সময় আসবে, আবার সময়ের সাথেই ওটা ক্লিয়ার হয়ে যাবে, তো ওটা নিয়ে চাপ নেই। আমরা মেষের মানুষ হই। দৈব সাপোর্ট আছে, দাম্পত্য সাপোর্ট করছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশন ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফ নিয়ে একটু ভুগতে হবে, বাবা মা, ভাই বোন, পরিবার পরিজন নিয়ে একটু ভুগতে হতে পারে। লাভ লাইফ ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো রেজাল্ট পাবেন। বিদ্যা শুভ, পড়াশোনা খুব ভালো হচ্ছে। লিগাল কিন্তু দেখে, আইন, পুলিশ, কোর্ট কাছারি ব্যাপারগুলো একটু দেখে, সন্তানের দিক বা জায়গা আপনি দয়া করে একটু দেখে চলবেন। সন্তান বা সন্তানের দিক বা জায়গা দয়া করে একটু দেখে চলবেন। তাহলে ওভারঅল আমি বা আপনি, আমরা মেষের মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কাজকর্ম ভালো করছি, যেখানে যা কথা বলার বলতে পারি, কাজকর্মগুলো সুন্দরভাবে এগোনো যায়। কনফিডেন্স বজায় রাখুন, নিজেকে ঠিকঠাক মতো তুলে ধরুন। অশ্বিনী নক্ষত্র ডিপলি ভেবে কাজ করবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি জনকে নিয়ে চলার দরকার নেই। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্পর্কগুলোর সুস্থতা একটু লক্ষ্য রাখবেন। যে কোনো সম্পর্ক, সেটা প্রেম, দাম্পত্য, যে কোনো হতে পারে, সুস্থতার জায়গাটা একটু খেয়াল রাখছেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বা আমরা যখন বৃষ রাশির মানুষ, হালকা হলুদ 8 সংখ্যা, অবশ্যই কালকের দিনে নারায়ণের পুজো পাঠ যাবে। 9:24 থেকে 12:10 কাজের সময় হতে পারে। হ্যাঁ, কালকের দিনের জন্য 1:16 থেকে 3:25 দেখে ব্যবহার করছেন। বৃষ রাশি, বৃষর মানুষজনদের ক্ষেত্রে দেখুন, কালকের দিনে হেলথ কিছুটা ভালো, পরিবারের হেলথও কিছুটা ভালো, কিন্তু অর্থ বা অর্থনৈতিক চাপ থাকছে। ফাইন্যান্সিয়াল দিক খুব ভালো নয় এবং কাউকে হেল্প করা, কোনো ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু ডোবাতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। দৈব কিছুটা সাপোর্ট করছে। চাকরি ক্ষেত্র অ্যাভারেজ চলছে। পার্টিকুলার কিছু কাজকে বুঝে নেওয়া উচিত। অফিসে ম্যানেজমেন্টের সাথে প্রথমেই কথা বলা উচিত যে স্যার এসে গেছি, এই কাজগুলো করতে হতে পারে, তো এগুলো আমি একটু দেখে নিচ্ছি, আমাকে এগুলোর জন্য এই 3 জনকে লাগতে পারে। এইভাবে একটা সমঝোতা করে প্রাইমারিলি বুঝে ধীরে 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 কাজগুলোকে এগোনো বা চালিয়ে নেওয়া আমার মনে হয় বেস্ট পার্ট। তো চলতে থাকুক, দিনটা সুন্দর বা সুস্থভাবে পার হতে থাকুক। বাণিজ্য কিন্তু ভালো হচ্ছে না, ব্যবসায়ীরা একটু মার খাচ্ছেন বলতে পারি। বাণিজ্য বা ব্যবসা মোটামুটি হচ্ছে বা চলছে বলতে পারি, কিন্তু চাকরি ক্ষেত্র স্থিতিশীল। ধৈর্য রাখুন, চাকরি হবে, চাকরিতে মোটামুটি সাফল্য পাবেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, রিলেশনশিপ বেটার যাবে, ফ্যামিলি লাইফ কম বেশি ভালো যাবে। আপনি হাউস ওয়াইফ হলেও সবটা ম্যানেজ করে সকলকে নিয়ে চলতে পারছেন। প্রেম বা ভালোবাসার জায়গা খুব একটা ভালো নয়। বিদ্যাভাব শুভ, পড়াশোনা করা, পড়াশোনায় সফলতা বা সাকসেস আছে। সন্তান অবাধ্য থাকা, তবে আইন, পুলিশ, কোর্ট কাছারি আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। তাহলে বৃষ কৃত্তিকা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল করুন, কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগান। রোহিণী নক্ষত্র, বড্ড টেনশন নিয়ে ফেলছেন, অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলছেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা হাইপার হবেন না, অনেক কিছু দেখবেন, মাথাটাকে ঠান্ডা রাখুন, দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আমরা যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকার লাইট কালারগুলোই যাবে। কালকের দিন মিথুনের মানুষ হলে 5-2 অবশ্যই নারায়ণকে ডাকা দরকার আছে। কালকের দিন মিথুনের ক্ষেত্রে 9:21 থেকে, সকাল 9:21 থেকে 11:53 বেস্ট টাইম হতে চলেছে।
দুপুর 1:37 থেকে 3:30 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, মিথুনের জাতক বা জাতিকাদের হেলথ ঠিক আছে, কম বেশি বাবা মার হেলথও ঠিক আছে, কিন্তু সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের শরীর নিয়ে ভোগান্তি, ফাইন্যান্স ঠিকঠাক চলছে, ইনভেস্টমেন্ট বারণ করব, অর্থের ব্যাপারটা ঠিক আছে বা ঠিকঠাক চলছে। ট্যুর বা ট্রিপগুলো হতে পারে। ব্যবসা অনেকটা সম্ভাবনা রয়েছে যাতে ব্যবসাটা তোলা যায়, ব্যবসাটাকে বেটার করা যায় বা ব্যবসার ইমপ্রুভমেন্ট, এটার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। দৈবের সাপোর্ট কালকে মিথুন পাবেন ব্যবসা করতে বা বিজনেস করতে গিয়ে, কিন্তু চাকরি ক্ষেত্র প্রত্যেকটা স্টেপ দেখে ফেলতে হচ্ছে এবং কর্মক্ষেত্রে অদৃশ্য বাধা। আপনি হাউস ওয়াইফ হলেও কর্ম করা, কাজ করা, পারিবারিক সম্পর্ক মানে অফিসিয়াল সম্পর্কগুলো ঠিকঠাক মেনটেন করা, বন্ধু সহকর্মী কালিগদের সাথে ঠিকঠাক বুঝে চলা, অদৃশ্য বাধা হওয়া কাজ আটকাতে পারে, এবং সমস্যা বহুল দিন হতে পারে। কালকের দিন দায় দায়িত্ব কিছু না কিছুভাবে বেড়ে যাবে। সো লক্ষ্য রাখুন, নজর রাখুন। কালকের দিন আপনি মিথুন হলে কিছু না কিছুভাবে ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে যেতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, পারিবারিক সম্পর্কগুলো অ্যাভারেজ চলছে। আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না, বেশি ভালো করতে পারবেন না, এটা বুঝে রাখুন। বিদ্যা মোটামুটি, লিগাল ভালো, সন্তান ঠিকই আছে, বিদ্যা মোটামুটি চলছে। প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয়ে সফলতা দেবে, অসুবিধা নেই। মিথুন মৃগশিরা, বন্ধুরা যে কোনো ক্ষেত্রে একটু গোপনীয়তা মেনটেন করুন, প্রাইভেসি মেনটেন করুন। মিথুন আদ্রা নক্ষত্র, কাউকে অতিরিক্ত ভরসা বিশ্বাস না করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কিছু জুনিয়র ছেলে মেয়ে মানুষ, তাদের থেকে সাবধান থাকুন। নেক্সট হচ্ছে কর্কট, এই সপ্তাহের সেরা দিন হতে চলেছে কালকের দিন। এই সপ্তাহ লাল ব্যবহার করব, টাইপগুলো ব্যবহার করব, 3 ব্যবহার করব, নারায়ণকে ডাকতে পারি। 9:10 থেকে 12:44 কাজের সময় হতে পারে। 1:38 থেকে 3টে দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, আপনার হেলথ কিন্তু একটু ব্যাক গিয়ার মারছে। আমি যখন কর্কটের মানুষ, আমার হেলথ বা আমার স্বাস্থ্য খুব একটা ভালো নয়, আমাকে এটা লক্ষ্য রাখতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং টাকা দিয়ে অনেক জায়গায় বেরিয়ে যাবেন। বাবা মা ঠিক আছেন, যদি অসুবিধা থাকে একটু ডাক্তারবাবুর সাথে কথা বলে নেবেন, ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। ট্যুর বা ট্রিপ হচ্ছে, অসুবিধা হবে না। দৈবের সাপোর্ট রয়েছে, ব্যবসা বেটারমেন্ট, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমারদের সাথে কথাবার্তা বলা, ইমপ্রেশন জমানো যেতে পারে। বন্ধুরা, আপনি সব ব্যাপারে কালকে থাকবেন, সব কিছুতে। এবং লোকে সে বলে না, আরে ভাই তোর এত তাড়া কিসের আছে, একদিনে সব করে নিবি নাকি? হ্যাঁ, কালকে আপনি একদিনে সব করবেন। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, আমি আপনাকে সাজেস্ট করব, কর্কট রাশি বহু কাজ হবে। দেখুন, টেনশান তো থাকে দৈনন্দিন জীবনে, কাজ করার ক্ষেত্রে, কাজ এগোনোর ক্ষেত্রে অবশ্যই চাপ থাকে, টেনশান থাকে। তা সেটাই তো হ্যান্ডেল করতে যাচ্ছেন কালকের দিনে, সেটাই তো দেখতে যাচ্ছেন, এটাই তো ঘটনা আপনি কর্কটের মানুষ হলে। তো দেখুন ব্যাপারটা কতটা ভালো করতে পারেন, কতটা এগোতে পারেন। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেমও নর্মাল চলছে। মানে আমি বলতে চাইছি রোম্যান্স, প্রেম, হাজব্যান্ড ওয়াইফ, এটার জন্য দিন ভালো নয়। কর্তব্য হতে পারে, কর্তব্য পালন, ফ্যামিলির প্রতি কর্তব্য পালন, এগুলো করতে পারেন। এডুকেশন খুব ভালো হবে, তবে লিগাল এবং বন্ধুত্ব থেকে দূরে থাকবেন। আইন, পুলিশ, কোর্ট কাছারি আর বন্ধু বান্ধবদের জন্য দিন কাভার হয়ে যাবে। সন্তান ঠিক আছে, আপনার হেলথ খেয়াল রাখুন। যেখানে কথা বলা, যেখানে দায়িত্ব নেওয়ার, যেখানে কাজে এগোবেন। কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে পুনর্বসু নক্ষত্র, দেখুন নিজেকে ঠিকমতো প্রেজেন্ট করাটা ভীষণ জরুরি। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা সবাইকার সাথে চলতে পারবেন না, একটা লেভেল বা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছেন। অশ্লেষা, যখন আপনি অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা কথা বলেই জিততে হবে, তো কথা বলার যোগ বা জায়গা রয়েছে। নেক্সট হচ্ছে সিংহ রাশি, কষ্ট করে সাফল্য অর্জন ইম্পসিবল, এটা ইম্পসিবল, আপনি সেই জায়গাগুলোকে রিচ করছেন কালকের দিনে সিংহ হলে। কালকের দিন হালকা সবুজ সাদা, কালকের দিনে 7-9, কালকের দিনে কাকে ডাকবো? কালকের দিনে নারায়ণকে ডাকছি, অবশ্যই নারায়ণকে ডাকবো। 9:24 থেকে 12:37 বেস্ট টাইম। দুপুর 1:48 থেকে 3:16 দেখে ব্যবহার করবেন। তবে সিংহ, পরিবারের হেলথ কিন্তু বাজে রকমভাবে ভুগিয়ে দিতে পারে। যদি পরিবারের কেউ কারুর কোনো অসুবিধা, কোনো অসুস্থতা, কোনো ঝুটঝামেলা আসে, বাজেভাবে ভুগিয়ে দেবে, এটা লক্ষ্য রাখতে বলছি।
ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, মেডিকেল এক্সপেন্স থাকছে, ট্রিপ হোক, অসুবিধা নেই। দেখুন দৈবের সাপোর্ট কালকের দিনে আমি কিছুটা পাবো, পুরোটা নয়, 50-50 বলতে পারি। দৈবের সাপোর্ট 50-50। এখানে আমি কি দিতে পারছি? মহাভারতের যুদ্ধ প্রপার বই পড়তে হবে, পড়বেন। মহাভারতের যুদ্ধ যদি দেখেন, কৌরব আর পাণ্ডবদের মধ্যে সৈন্য বল এই জায়গায় না কোনো মানে তুলনাই আসতো না, তুলনা আসতো না। একটাই প্লাস পয়েন্ট ছিল, ভগবান তার সাথে রয়েছেন। কিন্তু দেখুন কতটা বড় উদাহরণ, ভগবান সাথে রয়েছেন কিন্তু ভগবান এখানে নিষ্ক্রিয়। ভগবান শুধু বলছেন এইটা করো এইটা করো। তিনি অর্জুনের রথের সারথি হয়েছেন। রথের সারথিটা রূপক, রথের সারথি এই সেন্সে তিনি চালনা করছেন যে তোমরা সৎপথে আছো, চলো আমি তোমাদের সাথে থেকে তোমাকে চালনা করব। ভগবান সাথে থাকবেন, কোনো তুলনাই আছে না। কয়েক কোটি সৈন্য বেশি ছিল যদি ওই অক্ষরিণী সোনার হিসাবটা দেখি, সেনার হিসাবটা। তো কষ্ট করে উপার্জন, ভগবানের কৃপাতে এগিয়ে যাওয়া, এক্সপেক্টেড আপনার কাজ হবে, ইভেন বিজনেস হতে থাকবে। আর এখানে কিছু বলার নেই। আপনি যদি পারেন, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি কাজগুলোকে হাসিল করুন। আমার মনে হয় কাজ হয়ে যাবে, বা কাজ আপনি হাসিল করে নিতে পারছেন। আপনি যখন সিংহের মানুষ, দাম্পত্য নর্মাল চলবে, কার্যসিদ্ধি কষ্ট করে, বুঝতে হবে কেউ আমাকে এমনি সাপোর্ট করবে না। আপনি হাউস ওয়াইফ হলেও ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, প্রেম বেশ ভালো, বিদ্যা বেশ ভালো, বাচ্চাগুলো একটু বেগ দেবে, একটু অবাধ্যতা থাকবে, লিগাল ইস্যুস ঠিকই আছে। তাহলে যেটা হবে খেটে পাবো, কারুর দয়ায় পাচ্ছি না, হয়ে যাচ্ছে। মঘা, চাপ নিন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ঝামেলা মেটান। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর দ্বারা প্রভাবিত হবেন না। ওটা বলছে, ওটা খাচ্ছে, ওটা পড়ছে, প্রভাবিত হবেন না। নেক্সট হচ্ছে কন্যা রাশি। আমরা যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা কালকের দিন কিন্তু পুরো মাত্রায় দুর্ভোগের দিন হতে চলেছে। একদম লাইট কালারগুলো, 2 সংখ্যা নারায়ণকে ডাকা, টাইম বুঝে রাখুন। টাইম 9:33 থেকে 11:47, এটাই সময়। কিন্তু দুপুর 1:30 পরবর্তী পুরো সময় দেখে আমি আমার ফ্যামিলি কালকে শরীর ভালো থাকছে, শরীর নিয়ে প্রবলেম নেই, কিন্তু টাকা পয়সার একটা চাপ থাকছে, কিছু ট্যুর ট্রাভেল হতে পারে, লাক সাপোর্ট করছে না কালকের দিনে। কন্যা, কালিগরা ভালো রকমভাবে শত্রুতা করবে, ট্র্যাপে ফেলার চেষ্টা করবে, অ্যাকচুয়াল ভুল করবেন। দেখুন আপনাকে আমি ভয় দেখাচ্ছি না, যারা 2 দিন দেখছেন তারা বলতে পারেন লোক ধরার জন্য এসব কথা বলে। যারা 2 দিন দেখছেন, 7 দিন দেখছেন, আর যারা 1 বছর 2 বছর দেখছেন, তারা জানেন যে আমি ভয় দেখিয়ে লোক ধরার জন্য কথা বলি না, এটা তারা ভালো করে জানেন। তো ভয় দেখানোর কথা বলছি না, দেখে চলতে বলছি, একদম সতর্কতা অবলম্বন করতে বলছি কালকের দিন। যেটুকু দায়িত্ব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করবেন, এক্সট্রা কিচ্ছু দরকার নেই, এক্সট্রা কোনো প্রফিট দরকার নেই। ইভেন বিজনেস করার ক্ষেত্রে ব্র্যান্ডেড বা কোয়ালিটি, দেখুন কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এটাই নীতি হবে এবং এটাই অ্যাপ্লিকেবল হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম নর্মাল চলছে। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে বিদ্যাভাব শুভ বলতে পারছি, পড়াশোনা করা, ভালোভাবে করা, সন্তান ঠিক আছে, কিন্তু পদে পদে ঝামেলা, ইচ্ছা করে পেছনে লাগা, নানাভাবে হেনস্থা আপনাকে করতে থাকা, এটা হতে পারে। আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই আপনি কন্যার মানুষ হলে। তো কন্যা, আমি উত্তর ফাল্গুনী আমার নক্ষত্র। বন্ধুরা কালকের দিন বড় দায়িত্ব নেওয়াটা খুব চাপের। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর সাথে কিছু করবেন না। চিত্রা নক্ষত্র, ক্ষমতা বুঝে এগোবেন, কতটা আপনার ক্ষমতা তার থেকে কিছুটা কমে গিয়ে দাঁড়াবেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি তুলার মানুষ জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে সবুজ, হালকা সবুজ, ডিপ সবুজ চলতেই পারে। কালকের দিনে 4, কালকের দিনে 9, কালকের দিনে আমি নারায়ণকে ডাকবো। 9:12 থেকে 12:35 চলতে পারে, ভালোভাবে চলতে পারে কালকের দিনে। কিন্তু তুলা রাশি সামঞ্জস্য রেখে অবস্থা বুঝে ব্যবস্থা, পরিস্থিতি অনুযায়ী চলা,
কিছু ক্ষেত্রে বাটারিং করা, লোকজনের মন রেখে চলা, এটাই অ্যাপ্লিকেবল হচ্ছে কালকের দিনে। কিন্তু কালকের দিন 1:23 থেকে 3:16 দেখে ব্যবহার করছি। তুলার নিজের শরীর, নিজের স্বাস্থ্য, আমি তুলা, আমার শরীর বা আমার হেলথ কালকের দিনে খুব একটা ভালো যাচ্ছে না, কোনো না কোনোভাবে খুব একটা ভালো যাচ্ছে না, এটা একটু লক্ষ্য রাখবেন। বাবা মা, পরিবার পরিজনদের শরীর ভালো, অর্থ বা অর্থের জায়গা কিছুটা হলেও তুলা রাশিকে ভালো ফল বা ভালো রেজাল্ট দেবে। তো ফাইন্যান্সিয়াল দিক নিয়ে কালকের দিনে আমি আশা করব বা আশা করতে পারি খুব বেশি চাপ নেই। ট্রিপ দেখে করুন, দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছেন। তো তুলা রাশি দেখুন, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, ধীরে ধীরে চলা, টাইম নেওয়া। আমি জানি এই কাজটা করতে 10 মিনিট লাগে, আমি 15 মিনিট সময় নিচ্ছি, ধীরে ধীরে চলছি, আরামসে চলছি, বা ধীরে সুস্থে এগোতে থাকছি, আমি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। এটাই কিন্তু অ্যাপ্লিকেবল এবং এটাই কিন্তু নীতি হবে। তো তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সব মিলিয়ে চলে যাচ্ছে, আমি বড় শত্রুতা বলছি না, একটু চোখখান খোলা রাখবেন এবং একটু বাটারিং করতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা নিন, যেরাম হচ্ছে যেরাম চলছে চলতে দিন, চলে যেতে পারে। তুলার বাণিজ্য গড়পড়তাই চলছে। কিছু ক্ষেত্রে আপনারকে দেখে ব্যবসা হবে, কিছু ক্ষেত্রে আপনার মানে মানে পরিচিত লোকজন, রেগুলার কাস্টমার, তারা রেগুলার মালগুলো নিচ্ছেন, এভাবে ব্যবসা হবে, বাট তার বাইরে কিছু নয়, এটা কিন্তু ঘটনা। ফ্যামিলি লাইফ ঠিকই আছে, দাম্পত্য ঠিকই আছে, মোটামুটি চলছে, ম্যানেজ করে চলতে পারবো। আপনি হাউস ওয়াইফ হলেও একটু বাটারিং করতে হবে। হ্যাঁ, প্রেম খুব একটা ভালো নয়, তবে আশা করতে পারি সন্তান বা সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো, বিদ্যা মোটামুটি চলছে, অ্যাভারেজ হচ্ছে চলছে, চলে যাচ্ছে, লিগাল ভালো হচ্ছে। তো বিশাল কিছু হচ্ছে না, বাট ভালোভাবে পার করতে পারছি। আমি তুলা, আমার চিত্রা নক্ষত্র, সিনিয়রদের থেকে আদায় করে নিন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধু বা সহকর্মীদেরকে সাথে নিন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা ডিলে হবে, যে কোনো ব্যাপার, যে কোনো কাজ বা কাজগুলো তোলার ক্ষেত্রে ডিলে হচ্ছে, এটা একটু লক্ষ্য রাখুন। নেক্সট, বৃশ্চিক রাশি। বৃশ্চিক হলে লাল ব্যবহার করব, ব্যবহার করব, নারায়ণকে ডাকবো। 9:11 থেকে প্রায় 12:57 কাজের সময়, 1:36 থেকে 3:10 দেখে কাজ করবেন। বৃশ্চিক, দেখুন প্রবলেম কোনটা, পরিবারের শরীর কিন্তু সত্যি প্রবলেমের, পরিবারের শরীর বা স্বাস্থ্য আমার মনে হচ্ছে একটু গড়বড় করছে, এটা একটু লক্ষ্য রাখবেন। আপনি বৃশ্চিকের মানুষ হলে, আপনি বা আমি, আমাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, কেউ কোনো ক্ষেত্রে হতে পারে বাবা, কোনো ক্ষেত্রে হতে পারেন মা, শরীরগুলো বা স্বাস্থ্যগুলোকে দয়া করে একটু খেয়াল রাখছেন বা নজর রাখছেন। অর্থ বা অর্থের জায়গা ভালো, আমি অর্থ নিয়ে প্রবলেম বলছি না, অর্থনৈতিক চাপও বলছি না, ম্যানেজেবল। বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে কালকের দিনে, দৈবের সাপোর্ট আছে কালকের দিনে। একদম ফ্লেক্সিবল থাকছেন, যেখানে যেমন সেখানে তেমন থাকছেন। কিছু ক্ষেত্রে লোকজনদের দিয়ে করিয়ে নিতে হচ্ছে, কিছু ক্ষেত্রে নিজে খেটে উন্নতি, কিন্তু ব্রেন ওয়ার্ক, মাথার পুরো মাত্রায় ব্যবহার এবং জায়গা, অবস্থা, পরিস্থিতি অনুযায়ী যদি চলতে পারেন, ডিসিশনসগুলো সেভাবে নিতে পারেন, থিঙ্কিংটা যদি সেভাবে করতে পারেন, আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনাকে কেউ আটকে রাখতে পারবেন। ইভেন বিজনেস পার্ট ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলে, আপনি একজন ছাত্র বা ছাত্রী হলে, ওভারঅল কালকের দিনে ভালো ফল, ভালো রেজাল্ট, পজিটিভ ইম্প্যাক্ট পড়ার জায়গা কিন্তু থাকছে। তাহলে বৃশ্চিক, গঠনমূলক কাজ, কার্যক্ষেত্রে কার্যসিদ্ধি এবং বেটারমেন্ট, কথাবার্তা বলা, যেটা যখন যেভাবে চলা। আপনি ভাবছেন বলবো, কি ভাববে বলুন না, কি ভাববে দেখা যাবে। ফ্যামিলি লাইফ একটু ঘেঁটে রয়েছে, দাম্পত্য একটু ঘেঁটে রয়েছে, বাবা মা, ভাই বোন, আপনি হাউস ওয়াইফ হলে ইনলস, দাম্পত্য জীবন লক্ষ্য রাখবেন। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখ ভালো, লিগাল থেকে একটু দূরে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, এগুলো না দিন কাবার করে দেবে। হ্যাঁ, সন্তান ঠিকই আছে, কিন্তু বিদ্যা আরেকটু সিরিয়াস হলে ভালো হয়, আরেকটু খাটলে ভালো হয়। তাহলে বৃশ্চিক বিশাখা, সময় লাগবে, সময় নিন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কালকের দিনে একটু একটু মানে চাপ তৈরি করুন, একটু চেপে ধরবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা, আমি কালকের দিনে আপনাকে বলতে পারবো না দৈব পুরোপুরি সাপোর্ট করছে, তো কিছু বাধা কিন্তু থেকেই যাবে, মানে এক্সপেক্টেড সাকসেস
বা আপ টু দ্য মার্ক, মানে আমি এইভাবে চাইছি, এই ব্যাপারটা হচ্ছে না। নেক্সট ধনু রাশি। ধনু হলুদ রং, ধনু 9 সংখ্যা, ধনু কালকের দিনে অবশ্যই কাকে ডাকবো? নারায়ণকেই ডাকবো আমরা। 9:26 থেকে 12:16 কাজের সময়। 1:14 থেকে 3:05 দেখে কাজ করবেন। আপনার ও আপনার পরিবারের শরীর কম বেশি ভালোই রয়েছে, অসুবিধা নেই। আমি, আমার ফ্যামিলি, বাবা মা হেলথ ওয়াইজ ভালোই রয়েছে, কিন্তু মারাত্মক একটা টাকার চাপ চলছে এবং কোনো না কোনোভাবে এক্ষেত্রে আমি দায়ী। বাজে খরচা, ফালতু খরচা, ভুল খাতে খরচা, ইনভেস্টমেন্ট, ভুল ইনভেস্টমেন্ট, এটা হতে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো ধনুর ক্ষেত্রে হলেও প্রবলেম নেই, মানে ট্রাভেল বা ট্যুর করতে পারি। দেখুন, কাজের জায়গায় ঝুট ঝামেলা, ঝঞ্ঝাট, অতিরিক্ত দায় বা দায়িত্ব কালকের দিনে কিন্তু ধনুর ক্ষেত্রে চেপে যাচ্ছে। তাহলে কোনো না কোনোভাবে আমি বলবো, আপনি ধনুর মানুষ হলে কাজ বা কাজের জায়গায় ভীষণ রকমের একটা গণ্ডগোল, অসুবিধা, অতিরিক্ত প্রেসার, কাজের চাপ, এটা কিন্তু চাপার যোগ বা জায়গা আগামীকালকের দিনে থাকছে। ইভেন বিজনেস খুব যে ভালো চলছে, খুব যে স্টেবল যাচ্ছে, এটা কিন্তু নয়। তো একটু প্রবলেম, একটু প্রেসার, কাজের ক্ষেত্রে একটু চাপ আপনার ক্ষেত্রে থাকবে আপনি ধনুর মানুষ হলে। তো এইটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে বন্ধুরা, এটা একটু নজর রাখতে হচ্ছে। মোটামুটি চলছে, বাট চাকরি ক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ হলেও কী হবে, মানে প্রচুর প্রেসার চেপে যাবে, প্রচুর খাটাখাটনি, দায় দায়িত্ব, প্রেসার, এগুলো কিন্তু চাপবে। আমি এটা বলছি, ফ্যামিলির প্রতিও কর্তব্য পালন করে যেতে হবে, করে চলো, করতে থাকো, করে যাও, এই ব্যাপারটা। দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো এবং দিনের শেষে একে অপরকে মেন্টাল সাপোর্টটা করবেন। লাভ লাইফ ভালো চলছে, প্রেমিক প্রেমিকারা চাপ নেই, বা প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে চাপ নেই। বিদ্যা আরেকটু সিরিয়াস হলে ভালো হয়, পড়াশোনার জায়গাটা আরেকটু পজিটিভলি নিলে বা এগোলে ভালো হয়। লিগাল ভালো, তবে সন্তান সুখ ভালো, এটা বলতে পারি। তো আপনি যদি আশা করেন কেউ, কোনো বন্ধু, সকলের সাথে চলবো, হাসি মুখ আনন্দ করে চলবো, সকলে কিন্তু ওইটারই সুযোগ নিচ্ছে, এটা মনে রাখবেন। ধনু মূলা নক্ষত্র, আমি ধনু, আমার মূলা নক্ষত্র হলে বন্ধুরা তাড়াহুড়ো নয়। ধনুরাশি পূর্ব সারা নক্ষত্র, ঠান্ডা মাথা। উত্তরা সারা নক্ষত্র, এক্সপেরিমেন্টে যাবেন না, দেখতে থাকুন, এক্সপেরিমেন্টে যাবেন না। নেক্সট মকর রাশি। মকর ওয়ান অফ দ্য বেস্ট ডে, নতুন দায়িত্ব নেওয়াই উচিত। লাল ব্যবহার করব। 6-9 নারায়ণকে ডাকবো। 9:11 থেকে 12:37 কাজের সময়, বেস্ট কাজের সময়। দুপুর 1:35-36 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। যদি পরিবার পরিজনদের মধ্যে কেউ, কারুর কোনো অসুস্থতা থাকে, কারুর কোনো চাপ থাকে, শরীরের ব্যাপারে চাপ থাকে, এটা একটু লক্ষ্য রাখছেন, একটু দেখে নেবেন। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, ইনভেস্ট হতে পারে, ট্রাভেল হবে না, কপাল সাপোর্ট করবে। আমি দেখুন অনেক বড় কথা বলছি, সর্বকার্য সিদ্ধির দিন, সর্বকার্য সিদ্ধি। যে কোনো প্রবলেম, হ্যাঁ কারুর সাপোর্ট নেই, আমি এটা করছি তুই ওটা কর, দুজনে মিলে কাজটা কমপ্লিট করবো না, আপনি করুন। আপনার সাথে লোকে ভাইবস ম্যাচ করতে পারবে না আপনি যখন মকরের মানুষ। তো বন্ধুরা, যে কোনো প্রবলেম, যে কোনো কাজ তুলুন, হাত দিন, এবার আপনি এগোন, এক্সপেক্ট করবো আপনি বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন কালকের দিনে, মকরের জাতক বা জাতিকা হলে, মকর রাশির মানুষ হলে। তো যদি এটা পারেন, আমার মনে হয় করে নিন, আপনি ভালো ফল, ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আপনি হাউস ওয়াইফ হলেও যে কোনো ব্যাপার, যে কোনো কিছু, ফ্যামিলিগত যে কোনো ব্যাপার, ব্যবসা মোটামুটি চলছে। রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ একটু কিন্তু গড়বড় বা ঘেঁটে রয়েছে, মানে ইমোশন, প্রেম বা রোম্যান্স খুব ভালো নয়। বিদ্যা খুব ভালো, দায়িত্ব নেওয়া যাবে, সন্তান একটু অবাধ্য থাকছে, আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। উত্তরা ছাড়া মকর রাশি, কন্ট্যাক্টস বিল করুন। শ্রবণা নক্ষত্র, চোখটা খোলা রাখবেন, আর কিছু লাগবে না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রবলেম সলভ হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি অ্যাভারেজ দিন, হালকা সবুজ, 7 সংখ্যা, নারায়ণকে ডাকা। 9:26 থেকে 12:34 চলতে পারে। 1:28 থেকে 3:10 দেখে ব্যবহার করছি। শরীর নিয়ে প্রবলেম হবে না, কিন্তু অসুবিধা হবে অর্থ নিয়ে।
আপনার এবং আপনার পরিবারের বোথ সাইডে ফাইন্যান্সিয়াল দিক কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে। যদি বাই চান্স কেউ অসুস্থ বা অসুস্থতা থেকে থাকে, এক্সপেক্ট করব সেটা ম্যানেজ করে নিতে পারা যাবে, ট্রিপ হতে পারে। কিন্তু বন্ধুরা, দৈবের সাপোর্ট পুরোপুরি নেই। যেগুলো দায়িত্ব দেওয়া হচ্ছে, যেগুলো বলা হচ্ছে, ধীরে 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 করতে থাকুন। তাড়াহুড়ো করে কিছু হবে না, তাড়াহুড়ো করে কিন্তু কিছু করতে পারবেন না আপনি যখন কুম্ভের মানুষ। তো চলতে থাকুক, হতে থাকুক, হতে থাকবে। আমি আপনাকে বলতে পারি, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে তো শো অফ করার জায়গা নেই। ব্যবসাটা কিছুটা ভালো হবে, বিজনেস করা, বিজনেস চলা, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, এটা কিছুটা চলতে পারে। কিন্তু বাদ বাকি ওই ওভারঅল চলছে বা হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, এটাই আপনাকে আমি বলছি। আপনি কুম্ভের মানুষ হলে দাম্পত্য স্থিতিশীল, বাবা মার সাথে সম্পর্ক ভালো, আপনি হাউস ওয়াইফ হলো, ওই চলুন, সবটা মিলিয়ে চলতে থাকুক। মানে বিশাল কিছু, ভালো কিছু, হিউজ কিছু এটা নয়। দেখুন, বিদ্যাটা কিছুটা ভালো, কিন্তু লিগাল প্রবলেম সলভ হবে না। সন্তান মোটামুটি থাকছে, কোনো কথা বলছেন, সেখান থেকে কোনো রেজাল্ট বেরিয়ে আসছে, আর একদিন সময় লাগবে। ধরুন এরকম ছিল, কালকে এসো দেখে দিচ্ছি, কালকে গেলেন, বলছে আর একটা দিন লাগবে, আর একটা দিন দরকার আছে। এই ব্যাপারটা আগামীকালকের দিনে কুম্ভ। তাহলে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, ধনিষ্ঠা কুম্ভ রাশি হলে বন্ধুরা, সবাইকে বিশ্বাস করবেন না, শতবিশা সময়ে চলবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সব জায়গায় এফর্ট লাগিয়ে লাভ নেই, সব জায়গায় এফোর্ট দিয়ে লাভ হবে না। মীন রাশি, আমি বলবো সাফল্য পাবেন, কার্যসিদ্ধি, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্ক করা, কোনটা খেলে কোন জায়গাটায় গেলে খাবারটা তাড়াতাড়ি পাবো, এটা আপনাকে বুঝতে হবে। কালার নিজে চুজ করুন, ব্ল্যাক বাদ দিয়ে। 6-1 নারায়ণকে ডাকবেন। আমি আপনাকে বলবো 1:24 থেকে 3টে, বাদ বাকি সময় আপনি জানেন। তবে ফ্যামিলির শরীর কম বেশি ভোগাচ্ছে, ফ্যামিলির শরীর, সন্তানরা একটু ভোগাচ্ছে, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস একটু ভোগাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক ভালো রয়েছে, এবং যেখানে যা টাকার প্রয়োজন, যেখানে যা খরচাপাতি করার দরকার আছে করতে পারবেন। ট্রিপ করতে হতে পারে, কপাল সাপোর্ট করবে, বিজনেসটাকে তুলতে হবে। ধরুন খুব চাপের কাজ আছে, আমি ভাবছি কি করে ভালো হবে, আরে কাজ হবে, দেখতে থাকুন না। নিজেকে প্রুফ করার জায়গা রয়েছে, ইভেন বিজনেসকে প্রমোট করা এবং বিজনেসকে আরও পজিটিভলি করা। আমি যখন মিনের মানুষ করব, প্রেম, রোম্যান্স, দাম্পত্য জীবন আমি খুব বলছি না ভালো, ও চলছে, কিন্তু অন্য দিন যখন বলছি কাজ খারাপ বা এটা, আমি কালকে কিন্তু বলছি কাজ হবে। আপনি যদি পারেন আপনার কাজ করবেন, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। বিদ্যা শুভ, পারিবারিক কর্তব্য যেটুকু পারছেন করুন, ব্যাস ওইটুকুতে থাকুন। সন্তান একটু বেগ দেবে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। তো আপনি যেখানে অপরচুনিটি পাবেন সেটাকেই কাজে লাগাবেন। যেখানে কোনো বড় ঝামেলা, বড় ডিস্টারবেন্স, বড় প্রতিবন্ধকতা আমার মনে হয় না আপনাকে আটকাচ্ছে। তাহলে মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা আমি পূর্ব ভাদ্রপদকে বলবো বাধা আছে, কাটানোর ব্যবস্থা আপনি করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকের দিনে কিছু লোকের কথা আপনার দিন শেষ করে দেবে, একদম এমনভাবে ডিমোটিভেটেড করছে আপনাকে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা কালকের দিনে কোনো কাজ ধরলে কাজ কমপ্লিট করার ব্যবস্থা করবেন। কালকে কাজ কমপ্লিট যেন হয় বা হোক, দেখুন এটাই আগামীকালকের রাশিফল। আমি আশা করব বা আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এইটুকুই থাক তাহলে। বন্ধুরা ভালো থাকুন, থাকতেই হবে, সুস্থ থাকুন, অবশ্যই সুস্থ থাকুন, আর আপনারা শান্তিতে থাকুন, শান্তিতে মাস্ট থাকতে হবে। তো আপনাদের প্রত্যেকের ভালো হোক, মহাদেবের কৃপায়, নারায়ণের কৃপায় আপনাদের দিন খুব ভালো কাটুক। নমস্কার।